আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। ডাক্তার মোহাম্মদ আবুল লেইস ইউকে থেকে একটি প্রশ্ন করেছেন, আর তা হলো লাইলাতুল কদরের সম্পর্কে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাতে চেয়েছিলেন এবং পরবর্তী তিনি বলেন যে আমাকে বলি দেয়া হয়েছে এবং শেষ দশকে এ কথায় উল্লেখ করা হয়েছে, শেষ দশক এবং বিজোড় রাত্রগুলোতে। তো ভাইয়ের প্রশ্ন হলো যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা কদর নাজিল হলো এবং তিনি যেখানে সুনির্দিষ্ট করে ২৭ তারিখের কথা বললেন না, অথচ যারা সূরা কদর থেকে ক্যালকুলেট করে ২৭শে রমজানকে কদরের রাত্র হিসেবে চিহ্নিত করেন, এই যে ভুল ইনফরমেশন, এটি কেন? বা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেননি কোন দিন কদরের রাত্র হবে, এ সম্পর্কে ভাই জানতে চেয়েছেন। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। জি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কদরের রাত্র সম্পর্কেও যেভাবে করে শুধু কদরের রাত্রের ফজিলত বর্ণনা করেছেন কিন্তু সুনির্দিষ্ট বলেননি, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তার বাস্তব জীবনেও দেখা যায় যে শেষ দশকে তিনি বলেছেন, এবং তিনি শেষ দশকে, রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন এবং শেষ দশকে ইবাদতের জন্য খুব প্রস্তুত হতেন। সহিহ বুখারী এবং মুসলিমের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল এবং ফেল সব কিছু মিলালে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের শেষ ১০ দিনের আগমন ঘটতো তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন, রাত্রি জাগতেন, পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের ২৮৬ হাদিস নম্বর ২৯৮০। দেখা যেতে পারে প্রথম খণ্ড সুনানে তিরমিজি হাদিস নম্বর ১৬৪৬, সহিহ মুসলিমের হাদিস নম্বর ১৩৬৪। তো এগুলো দ্বারা আমরা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার বাস্তব জীবনের আমল আমরা পাই, এবং কোরআন কারীমের সূরা কদরের মধ্যেও যে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এখন যারা ২৭ তারিখে যারা বলেন আসলে তাদের দলিল কি? যদি আমরা এই বিষয়টি দেখি তাহলে দেখব যে সেই প্রসঙ্গে আসলে সাহাবাদের কিছু কওল, কিছু তাবেঈনদের কওল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সুনির্দিষ্ট করে বলেননি কোনো নির্দিষ্ট দিন তারিখের কথা, কিন্তু সাহাবায়ে কেরামের মতন ঈমান যেভাবে করে আমাদেরকে আনতে বলা হয়েছে, অনুরূপভাবে সাহাবায়ে কেরাম তারা যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং অবশ্যই তারা সেক্ষেত্রে আমানতের সুরক্ষা করেছেন এবং সেই সাথে সাথে আল্লাহ প্রদত্ত জ্ঞান সামনে রেখেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণকে সামনে রেখেই তারা যেই কওলগুলো তাদের, যেমন এক সাহাবী বর্ণনা করেন যে যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসটি লাইলাতুল কদর কোন তারিখে, হযরত আবু সালামা তিনি বলেন যে আমি আবু সাঈদকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন যে নবীজি রমজানের শেষ ১০ দিন ইতিকাফে ছিলেন, কিন্তু ২০ তারিখে সকালে বের হন এবং আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং আমাদেরকে বলেন যে আমাকে কদরের রজনী দেখানো হয়েছিল অথবা ভুলিয়ে দেওয়া হয়েছিল, সুতরাং তোমরা ১০ দিনের বেজোড় রাত্রগুলোতে তালাশ করো। তাহলে এখানে শেষের বেজোড় রাত্রগুলোকে আমরা পেলাম। আবার অন্যদিকে, এবং তিনি বলেন যে আমি নিজেকে মাটি এবং পানিতে সেজদা করতে দেখেছি, অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফে ছিল তারা তাদের বর্ণনা করেছেন, কারণ তখন মসজিদে নববী ছিল, মাটির উপরে ছিল খেজুর পাতার বৃষ্টির কারণে, এবং তিনি বলেন যে আকাশে কোনো মেঘ দেখিনি, হঠাৎ এক রাতে মেঘ এলো, বৃষ্টি হলো, খেজুরের ছাদ ভেসে গেল এবং তা ছিল খেজুর গাছের ডালের, এবং নামাজ শুরু হলো। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি পানি এবং মাটিতে সেজদা করতেছেন, এমনকি তার কপালে মাটির চিহ্ন লেগে গেল। সহিহ বুখারী হাদিস নম্বর ২০১৬। আচ্ছা, এটি একটি হাদিস। দ্বিতীয় বিষয় হলো যে সহিহ মুসলিম, ইমাম মুসলিম ওই হাদিসটি এনেছেন যেটি সহিহ বুখারীতে বলা হয়েছে যে দুজন মুসলিম ঝগড়া করতেছিল, তো এই কারণে তিনি সেখানে যে দিক নির্দেশনা দিয়েছেন তা ছিল পঞ্চম, সপ্তম, নবম
তারিখে তালাশ করো, বুখারী হাদিস নাম্বার 2023। তো এভাবে করে করে কিন্তু মোটামুটি একটু সংক্ষিপ্ত আসলো। আচ্ছা, তারপরে সাহাবাদের একদল শেষের 7 দিনে কদরের রজনী স্বপ্নে দেখানো হয়েছে বলা হয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটি বুখারী বর্ণনা কিন্তু। ইবনে ওমর তিনি বলেন, সাহাবাদের একদলকে শেষের 7 দিনে কদরের রজনী স্বপ্নে দেখানো হয়েছে। আচ্ছা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি তো দেখছি তোমাদের দেখা স্বপ্ন শেষের 7 দিনের সঙ্গে মিলে যাচ্ছে। তাই যে ব্যক্তি তা তালাশ করবে সে যেন শেষের 7 দিনই তালাশ করে। আচ্ছা, এরপরে দেখুন ইমামদের কথাগুলো, যে প্রতি বছর কি লাইলাতুল কদর কি 1 তারিখে হবে? এর প্রশ্নের উত্তরেও দেখা যায় যে তাবেঈনগণ, হ্যাঁ, যেমন সুফিয়ান সাউরি, ইসহাক, আবু সাওর, তারা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আরও বিভিন্ন হাদিসগুলোকে একত্রিত করে, সাহাবাদের কওলগুলোকে একত্রিত করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা, আরও বিভিন্ন হাদিসকে বর্ণনা করে তারা যে বিষয়টি উপস্থাপন করেছেন, যে তা হলো যে প্রতি বছর লাইলাতুল কদর 1 তারিখে হয় না। এবং এই কথার সপক্ষে ইমাম আবু হানিফা এবং সাহেবাইন, মানে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ, ইমাম শাফি এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের মতে সেটি পরিবর্তন হয়। ইমাম শাফি তিনি বলেছেন লাইলাতুল কদর 21 তারিখে হওয়ার কথা। ইমাম আবু হানিফা বলেছেন 27 তারিখ হওয়ার সম্ভাবনা। আচ্ছা, 27 তারিখে যে বিষয়টি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি যারা বলেছেন, তারা মূলত আসলে যে কোনো একটা দলিল ভিত্তিতে বলেছেন তারা। আচ্ছা, দলিলটি দেখি আমরা, দলিলটি কেমন। দলিলটা হলো এমন, মানে এটাকে একেবারে উড়িয়ে না দিয়ে, তবে এটি ওইভাবে বলা উচিত না, কিন্তু এছাড়া আরও কিছু পদ্ধতি আছে প্রত্যেক ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যেতে পারে। সে প্রসঙ্গ হাদিসে কিন্তু সহজ একটা হিসাব দেওয়া হয়েছে। তাহলে আমরা দুইটা ক্যালকুলেট করতে পারি। একটা হলো যে প্রত্যেক ব্যক্তি লাইলাতুল কদর কীভাবে পেতে পারে, এটা একটা। আরেকটা হলো যারা 27 তারিখে লাইলাতুল কদর বলেন তাদের একটা হিসাব। তো প্রথমে আমরা আলোচনা করি যে প্রত্যেক ব্যক্তি যাতে করে লাইলাতুল কদর পেয়ে যেতে পারে কীভাবে, তার একটা সহজ অঙ্ক, একটা সহজ হিসাব। হাদিস তিরমিজি, হাদিসটি সহিহ। সহিহ সুনানে হাদিস নম্বর প্রথম খণ্ড হাদিস নম্বর 1644। তার মানে শেষ 10 রাতে যারা জাগ্রত, সারা রাত জাগ্রত থাকতে পারে না, তারাও যাতে করে লাইলাতুল কদরের পূর্ণ সওয়াব অর্জন করে। এই ক্ষেত্রে আমি মনে করি এই হাদিসটি খুব আমলযোগ্য। আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। কিয়ামু লাইলাতিন শব্দটার কারণেই হাদিসটিকে আমরা দলিল হিসেবে পেশ করতে পারি। আর তা হলো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবি পড়েছে তার জন্য সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব লেখা হয়। তার মানে আপনি যদি তারাবির সালাত আপনি যদি ইমামের সাথে পড়েন এবং ফজরের সালাত আপনি যদি জামাতের সাথে পড়েন, অথবা এক্স্যাক্টলি টাইমে আপনি যদি এশা এবং ফজরকে যদি যথাসময়ে আদায় করতে পারেন, আশা করা যায় যে আপনি পূর্ণ রাত্রির সওয়াব আপনার আমলনামায় এসে যাবে। কারণ হাদিসে বলা হয়েছে কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, পূর্ণ রাত, সারা রাত নফল পড়ার সওয়াব। অন্য হাদিস ইমাম মুসলিম এনেছেন, সেটি ওসমান বিন আফফান থেকে। আর হাদিসের মূল বিষয় হলো মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল ওয়া মান সাল্লাস সুবহ ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলি কুল্লাহু, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করেছে সে অর্ধরাত নামাজ পড়লো, আর যে ব্যক্তি তার সাথে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরো রাত নামাজ পড়লো। তাহলে দেখুন এই ক্যালকুলেট অনুযায়ী কিন্তু প্রত্যেক ব্যক্তি কদরের রাত্র পেতে পারে। তার মানে তিনি যদি সারা রাত জাগ্রত না থাকতে পারেন, অন্ততপক্ষে এশার সালাত এবং ফজরের সালাত যদি বা জামাত আদায় করেন, তাহলেও পূর্ণ রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামাতে লিখে দেবেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে নিজে এবং পরিবার পরিজনকে জাগাতেন, প্রস্তুত হতেন ইবাদতের জন্য, আমাদের উচিত শরীরের শক্তিকে ভর করে ইবাদতের জন্য নিজেকে মাশগুল রাখা, অন্ততপক্ষে শেষের বেজোড় রাত্রগুলো। আচ্ছা, এবার আসি আমরা যারা 27-এর কথা বলেছেন তাদের দলিলগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তারাও কোরআন হাদিসকে সামনে রেখে ইস্তেমবাদ করেছেন। এটাকে ইজতিহাদ বলা যেতে পারে। ইজতিহাদ অথবা ইস্তেমবাদ। ইজতিহাদ বা ইস্তেমবাদ কখনো কখনো ভুলও হয়। তবে যারা করেন তারা কিন্তু দ্বিগুণ সওয়াবে লাভ হন। এই প্রসঙ্গে বুখারী মুসলিমের হাদিস আছে। সত্য উদ্ঘাটন করার জন্য ইনকোয়ারি করা, ইনভেস্টিগেশন করার যতটুকু চেষ্টা, প্রয়াস, প্রাণান্ত করার প্রচেষ্টার জন্য ওই ব্যক্তি দ্বিগুণ সওয়াব পায়। সুতরাং এগুলো ইস্তেমবাদ বা ইজতিহাদ, এবং ইজতিহাদ বা ইস্তেমবাদ
যারা করেন তারা সওয়াব ভাগী হন। তবে সেটি সঠিকও হতে পারে, কখনো কখনো বেঠিকও হতে পারে, যেহেতু হাদিসে প্রশস্ততা রয়েছে। আচ্ছা, এবার আসুন, ইমাম মুসলিমের বর্ণনা করেন যে হজরতে উবাই ইবনে কাবকে বলতে শুনেছি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি পুরো বছর রাত্রি জাগরণ করবে সে কদরের রজনী পেয়ে যাবে। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো মাবুদ নেই তা রমজানে। তিনি কসম করে বলেন, আল্লাহর কসম আমি জানি তা কোন রাত। আচ্ছা, তা হলো ওই রাত যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন রাত্রি জাগরণের জন্য, আর তা হলো ২৭ তারিখের রাত। এর নিদর্শন হলো সেদিন সূর্য উদয় হবে কিরণবিহীন। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৭৬২। আচ্ছা, এরপরে যে ক্যালকুলেটরটা আপনি বলেছেন যে সূরা কদরের শব্দ রয়েছে ৩০টি, সেখানে রয়েছে হিয়া শব্দ দ্বারা, যা দ্বারা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। ওই শব্দটি রয়েছে ২৭ নম্বরে। আচ্ছা, তাফসিরে কাবিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে প্রিয় গণনা আল্লাহর কাছে বেজোড়, মানে আল্লাহ তাআলার কাছে বেজোড় সংখ্যাটা প্রিয়। এটা হাদিস, অন্যান্য হাদিসও সাপোর্ট দেয়, মানে আল্লাহ তাআলার কাছে বেজোড় সংখ্যা প্রিয়। আচ্ছা, আর বেজোড়ের মধ্যে প্রিয় হলো ৭। বেজোড়ের মধ্যে প্রিয় হলো ৭, দলিল আছে, কারণ আল্লাহ তাআলা ৭ আসমান ৭ জমিন, এভাবে করে ৭-এর সাথে ৭ সমুদ্র, কুকুরে পর্যন্ত কোথাও মুখ নিলে ৭ বার ধুইতে হয়, মানে ৭-এর, ইসলামের ৭-এর কিন্তু অনেক বড় একটা অঙ্ক। ৭ বহু কিছু আল্লাহ তাআলা ৭-এর সাথে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলার কাছে বেজোড়ের মধ্যে প্রিয় হলো ৭। তিনি আসমান ৭টি বানিয়েছেন, জমি ৭টি বানিয়েছেন, সপ্তাহে ৭ দিন রয়েছে, জাহান্নামের স্তর ৭টি, কাবা ঘর তওয়াফ করতে হয় ৭ চক্কর মাধ্যমে, সিজদায় ৭ অংশ ব্যবহার করতে হয়, ৭ অংশের মাধ্যমে আমরা সেজদা করি, প্রত্যেকটা সেজদা আমরা করি ৭টি অঙ্গের মাধ্যমে। সহিহ মুসলিমের বর্ণনা, ২ হাত, ২ পা, ২ হাঁটু, ২ পা, ২ হাঁটু, ২ হাত, ৬, আর হলো নাক আর কান একটা, ৭। তার মানে ৭-এর বিষয়টি কিন্তু কোরআন সুন্নাতে অনেক জায়গাতে পাওয়া যায়। তো তিনি বলেন, ইবনে আব্বাসের বর্ণনা, যে প্রিয় গণনা যেহেতু আল্লাহর কাছে ৭, বেজোড়ের মধ্যে প্রিয় হলো ৭, কাবা ঘরের চত্বর ৭টি, সিজদা ৭ অংশ। তো লাইলাতুল কদর মানে শেষের দশকের মধ্যে, তাহলে যেহেতু ৭ বলতেই ২৭শে কদর, সম্ভাবনা বেশি, 100% শিওর করে কিন্তু বলেননি। তাফসিরে কাবিরের ৩২ নম্বর খণ্ডের পৃষ্ঠা নম্বর ২৩০। আচ্ছা, আরেকটি ক্যালকুলেট, সূরা কদরে লাইলাতুল কদর শব্দ ৩ বার ব্যবহৃত হয়েছে, আর তাতে মোট অক্ষর রয়েছে ৯টি করে। তো ৩ নং ২৭, তা মোট অক্ষর হয় ২৭। আচ্ছা, এগুলো ইস্তেমবাত, যেটা আপনিও বলেছেন যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যে হিকমত রয়েছে, কল্যাণ রয়েছে। বাকি উম্মতের যারা খায়রুল কুরুন, যারা সাহাবায়ে কেরাম, তাদের ক্যালকুলেটটাকে আমরা মাথায় রেখে অন্ততপক্ষে যারা করতে পারবেন শেষের বেজোড় রাতগুলো তো করবেনই, আর যদি যারা নাও করতে পারে অন্ততপক্ষে যাতে করে লাইলাতুল কদরের আশায় এই সাহাবীদের কলগুলোকে যাতে করে তারা খেয়াল করেন, তা না হলে তো একেবারেই কপাল পোড়া হয়ে যাবে। আচ্ছা, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে দেখা যায়, ইবনে আবি শাইবা তিনি বলেন যে হযরতে কানান ইবনে আব্দুল্লাহ নাহমি থেকে বর্ণনা, যে আমি জিরকে কদর রজনী সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বলেন যে ওমর এবং হুযায়ফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীর মতে ২৭ তারিখ। তাহলে ২৭ তারিখের বর্ণনা সাহাবায়ে কেরাম কোন সূত্রে বলেছেন? নিশ্চয়ই তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, ফেল থেকে শুরু করে বিভিন্ন বর্ণনা, বাচনভঙ্গি সব কিছুকে মিলিয়েই তারপর তারা এই কথাগুলো বলেছেন। এমন নয় যে তারা মন গড়া কোনো বিষয় বলেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর ৮৭৫৮। আচ্ছা, ইমাম তিরমিজি তিনি বলেন যে আবু যর থেকে বর্ণনা, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রোজা রেখেছি, তিনি আমাদের সঙ্গে নামাজ পড়েনি। যখন ৭ দিন অবশিষ্ট রইল তখন তিনি আমাদের সঙ্গে তারাবি নামাজ দ্বারা রাত্রি জাগরণ করেন রাত্রের ১/৩ পর্যন্ত। কারণ বাস্তব বাস্তব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয়গুলোকে সামনে করেই সাহাবায়ে কেরাম এই বর্ণনাগুলো আমরা যেভাবে পাই, সুতরাং সাহাবায়ে কেরাম সেইভাবেই আমল করেছেন। আচ্ছা, এরপরে বলেন যে আমাদের যখন ষষ্ঠ দিন বাকি থাকা অবস্থায় রাত্রি জাগরণ করলেন এবং আমাদের সঙ্গে পঞ্চম দিন অর্থাৎ ২৩শে রমজান রাত্রি জাগরণ করলেন, তারাবি নামাজ জামাতের সাথে রাত্রে অর্ধেক অতিবাহিত করেছিলেন।
আমরা তাকে বললাম যদি বাকি রাতও নফল হিসেবে আমাদের সঙ্গে কাটাতেন। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে রাত্রি জাগরণ করে শেষ পর্যন্ত তাকে সারা রাত জাগরণের পূর্ণ সওয়াব দেওয়া হয়। এতবার তিনি আমাদের সঙ্গে রাত্রি জাগরণ করেননি। মাত্র ৩ দিন অবশিষ্ট রইল এবং আমাদের সঙ্গে তৃতীয় দিন ২৭ তারিখ জামাতে নামাজ পড়লেন এবং পরিবারবর্গকে জাগ্রত করলেন। এমনকি আমরা সাহরি খাওয়ার সময় চলে যাওয়ার আশঙ্কা করেছিলাম। আমরা বলার পরে তিনি আমাদেরকে সাহরি করা সমাপ্ত করেন। ইমাম তিরমিজি হাদিস এনেছেন ৮০৬। তো এই হাদিসে কিন্তু বেশ কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৭ তারিখে তার অ্যাক্টিভিটিটা এই সাহাবী বর্ণনা করেন যে এতটাই ছিল যে তিনি পরিবারকেও নামাজ পড়ালেন ২৭ তারিখ, পরিবারকেও জাগ্রত করলেন। এমনকি আমরা মানে সাহরি খাওয়ার সময় যেন পার হয়ে যাইতেছিল, তখন নবীজিকে বলার পরে তিনি আমাদেরকে সাহরি করার জন্য সময় দেন। ইমাম তিরমিজি হাদিস এনেছেন ৮০৬। তো মোট কথা হলো লাইলাতুল কদর শেষ দশকে বিদ্যমান, এটা তো স্পষ্ট। ২৭ তারিখে হওয়া বা না হওয়ার ক্ষেত্রে যেহেতু কল রয়েছে, সম্ভাবনা আছে, মানে বেশিরভাগ মোটামুটি সম্ভাবনা আছে। আর মূল বিষয়টি আল্লাহ তাআলা আমাদের থেকে গোপন রেখেছেন যাতে মানুষ তার তালাশের জন্য চেষ্টা করে, চেষ্টার সওয়াব পায়। আর মানুষ যেন শুধু একটি রাত্রে ইবাদত না করে। কদরের রজনী বছরের সেরা রজনী। প্রত্যেক মুসলমানের উচিত এই রাত্রির মূল্যায়ন করা। সুতরাং আমরা শুধু ২৭-এর মধ্যে নির্দিষ্ট থাকবো না, বরং শেষের দশক অথবা আ এটি হলো একটা আমার মতামত। আমার মতামত হলো যে যারা শেষ দশক ১০ দিন যারা করতে পারবেন, তাদেরকে বলব যে তারা 100% মার্ক পাবেন। যারা তা পারলেন না, তারা অন্ততপক্ষে বেজোড় রাত্রগুলোতে যেন ইবাদত করতে পারেন, তারাও 100% পাওয়ার সম্ভাবনা আছে। আর যারা একেবারেই দুর্বল, যারা এতটুকু পারবেন না, অন্ততপক্ষে তারা যেন এশার সালাত এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করেন, তাহলেও আশা করা যায় যে তিনিও 85% পেয়ে যাবেন। আর যদি তাও সম্ভব না হয়, অন্ততপক্ষে ২৭ তারিখে করে ২৭ তারিখের ইবাদতটাও যেন তিনি মিস না করেন। কারণ যেহেতু হতে পারে মেবি, সুতরাং মেবিকেও যারা অ্যাভয়েড করবে, জাম্পিং করবে, এরা সত্যিই কপাল পোড়া হবে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে কদরের রাত্রের অন্বেষণে শেষ দশকে জাগ্রত থাকার তৌফিক দান করুক। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূল